এই সেই আল আজহার আমাদের উস্তাদ শেখ ডক্টর আহমদ উমর হাশিম হাফেজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতে বরকত দিক বলে আমিন। পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের বিশারদ, হাদিসের ইমাম আল্লামা ইউসুফ আল কারদাবী রাহিমাহুল্লাহ, তিনি আমাকে খুব ভালোবাসতেন, আমিও তার থেকে অনেক জ্ঞান নিয়েছি। তিনি একটা বই লিখেছেন আল ওয়াক্তু হুয়াল হায়া, মানুষের জীবনের শ্রেষ্ঠ হলো তার সময়। সুবহানাল্লাহ। সময় আছে বলেই সে মানুষ, সময় না থাকলে সে হলো লাশ। সুবহানাল্লাহ। তাই আমার ওমর হাশিম হাফেজাহুল্লাহ তিনি বলতেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটার অর্থ হলো কেউ যদি নিয়ত করে আল্লাহ আমি ওমরায় যাব, কিন্তু যেতে পারলো না, তার আগে মৃত্যু হয়ে গেল, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওমরার সওয়াব দিয়ে দেন। নিয়তের এত মর্যাদা, কোন সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে, আল্লাহ তুমি আমাদেরকে রোজা রাখার, ইফতার করার, সেহরি খাওয়ার, যাকাত দেওয়ার, মানুষকে উপকার করার তৌফিক দাও, বলি আমিন। আমার ভাইয়ারা, এই সামাজিক আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মহিলাদেরকে বললেন 4টি আমল করবে। 1 নম্বর হলো নামাজ, কারণ মহিলারা সংসারের কাজে ব্যস্ত থাকে, নামাজের ব্যাপারে অলসতা হয়। অথচ কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মিন ইয়াউমিল কিয়ামাতি মিন আমালিহি সালাতু, কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে বান্দা নামাজ পড়েছো কিনা নামাজ। এই জন্য আমার মায়েরা সময় আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়বেন। আল্লাহ নবীর সাহাবীরা আজান হওয়ার আগেই মসজিদ ভরে যেত, কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী আজানের আগে আগে আসতেন, নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি কারণে আজানের আগে মসজিদে চলে আসো? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আজান মানে হলো মুসল্লিদের ডাকা, কিন্তু আমি যেন আল্লাহর কাছে বলতে পারি রব্বুল আলামিন জীবনে কোনোদিন আমাকে নামাজের জন্য ডাকা লাগে নাই, তার আমি আল্লাহ তোমার সেজদা দেওয়ার জন্য মসজিদে হাজির হয়ে গেছি, কোন সুবহানাল্লাহ। একজন হলো ডেকে নিয়ে আসা, আর একজন হলো ডাকার আগে উপস্থিত হয়ে যাওয়া, কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা 1 নম্বর হলো নামাজটা ঠিক মতো পড়বেন, বরকত দিবে কে? 2 নম্বর আল্লাহর নবী বলেছেন রোজা রাখবে। 3 নম্বরে বললেন স্বামীর খেদমত করবে। তাকায় দেখেন মা খাদিজার দিকে, আল্লাহর নবীর সাহাবী, আরে আল্লাহর নবীর স্ত্রী। আগে সাহাবী ছিলেন, তারপরে আগে স্ত্রী হলেন, তারপরে সাহাবী হলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার ব্যাপারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার মর্যাদা দিলেন। মা খাদিজা এত বেশি আমল করতেন, আর এত বেশি পরেজগার ছিলেন, এত বেশি স্বামীর খেদমত করতেন। আল্লাহর নবী বলেন খাদিজা রে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানাই রেখেছে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে মা খাদিজা আসতেছে, আল্লাহওয়ালা দিনদার পরেজগার একজন মহিলা, আপনি একটু চিন্তা করেন, পাহাড় বেয়ে বেয়ে গিয়া আল্লাহর নবীকে খাবার দিয়ে আসতেন। খুব সামান্য বিষয় ছিল না, পুরুষেরা উঠতে গেলে কয়েক ঘন্টা লাগে, তা অনেক কষ্ট হয়। একজন মহিলা কেমনে উঠতেন না রে, আশ্চর্য হয়ে যায়। তিনি যখন খাবার নিয়ে আরে নবীজির কাছে গেলেন, এর আগে জিবরাইল বললেন ওই যে খাদিজা আসতেছে, তার হাতে একটা বাটি, ফিহা উনাসুন, তার মধ্যে কয়টা রুটি আর তার মধ্যে একটু ডাল আছে। নবী গো খাবার নিয়ে আসতেছে আপনার কাছে, যখন আপনার কাছে আসবে আপনি বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তারে সালাম জানিয়েছেন, কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বললেন ওগো জিবরাইল, এই হলো আমার স্ত্রী, আমার হৃদয়ের মানুষ, সুবহানাল্লাহ খান। মা খাদিজা যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবী কোনদিন আর দ্বিতীয় বিয়ে করেন নাই, কোন সুবহানাল্লাহ। মা খাদিজা ইন্তেকালের পর বাকি বিয়েগুলো আল্লাহর নবী করেছে। এই সেই মা খাদিজা। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদিন এই পৃথিবীতে এসেছি শুরু থেকে আজ পর্যন্ত এইরকম একজন স্বামী ভক্ত
খাদিজাকে আমি পৃথিবীতে আর কোথাও পাই নাই। ওগো আল্লাহর নবী, এই খাদিজা যখন আপনার কাছে আসবেন নবী আপনি বলবেন আমি জিবরাইল ও খাদিজাকে সালাম দিয়েছি, কোন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের সমাজে মা বোনরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তানও সালাম দেয়, ওরে শয়তান তুই সর, আমার চাইতে তুই মহিলা বড় শয়তান, আমার চেয়ে মেয়ে তুই বড় শয়তান, তুই সরে যা। এইরকম মহিলা রাস্তাঘাটে বাজারে মাজারে আছে না না? এই জন্য বলি মা গো, স্বামীর খেদমত করো, নিজের চক্ষুকে হেফাজত করো মা। কিন্তু সমাজে অনেক মহিলা আছে, আরে স্বামী যদি বলে ডাইনে স্ত্রী যায় বাই, স্বামী যদি বলে যাও সোজা সে যায় পিছনে, স্বামী যা চলে তার উল্টা চলে, আছে না নাই? এই ভাবনাতে নাই নাকি? এই জন্য আমার ভাইয়ারা ও আমার মায়েরা, খবরদার স্বামীর উল্টা দিকে যাও না। স্বামী যদি সৎ পথে থাকে, হক পথে থাকে, স্বামী যদি তোমাকে সতের আদেশ দেয় আনুগত্য করবে, এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, স্বামীর আদেশ পালন করা। কয় হুজুর এটা তো জীবনে শুনি নাই। আপনি পালন করবেন যদি হক বলে, কারণ আল্লাহ নবী স্বামীর মর্যাদা বাড়ায় দিয়েছে। শুধু তাই নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের মর্যাদা বাড়ায় দিলেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, জোরে বলেন সুবহানাল্লাহ। জালেমরা যখন ক্ষমতায় ছিল তখন চিন্তা করলো মহিলারা, পুরুষরা যা পায় মহিলারাও তাই পায়। পুরুষরা দাঁড়ায় প্রসাব করে, মহিলারাও করবে। কন্নাউজুবিল্লাহ, এরম নাস্তিক আছে না নাই? ভালো কথা, তো পুরুষরা তো তাল গাছে ওঠে, বেটি তুই ওঠ, যা নারকেল গাছে নারকেল বার। আল্লাহ আল্লাহ, মহিলাদের মর্যাদা কে দিয়েছে? রাসূলুল্লাহ বললেন বিয়ে করবা ভালো কথা, সব খরচ দিবা, কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মহিলারা জিজ্ঞেস করবে না তুমি এই রিজিক কই পাইলা, পুরুষকে জিজ্ঞেস করবে তুমি কই পেয়েছ। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার মায়েরা স্বামীদেরকে ভালোবাসবে, আর স্বামীদেরও উচিত হবে নবীজির আদর্শ অনুযায়ী তার স্ত্রীকে ভালোবাসা, কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের পুরুষরা আল্লাহর কসম বিয়েই করে বউ মারার জন্য। কথা কা ঠিক কিনা? আপনাদের দেশে যে গরু পিটায় ওটারে কি কয়? লাঠাল, লরি, লরি নাকি? ওই যে আমি কক্সবাজার গেছিলাম, কই ভাই এটারে কি কয় যে গরু পিটায়? কয় হুজুর আইল্লা সুয়া, আইল্লা সুয়া। তারপরে এই যে আপনার রংপুরের এদিকে বলে হলো সুমা দিয়া, মানে গরু যায় না, এই ভাই ডাইনে সোজা ঠাস ঠাস মারে। তো বউ যদি কোনো কারণে একটু এদিক সেদিক হয়, তরকারিতে একটু লবণ কম হয় বা বেশি হয়, মানে যারা দেখতে না পারি তার চলন বাঁকা। কথা কা ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন খবরদার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবা না, স্ত্রী মহব্বত করে হাতটা ধরবা, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়েকজন কইলেন তা ওই বাচ্চারা, জীবনে তো বউর হাত ধরেননি, মহব্বত করে বউর হাতটা ধরবেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মসজিদে নববীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঘুরতেছেন, এমন একজন জামাই চিন্তা করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে মহব্বত করতেন আর ভালোবাসতেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে মহব্বত করো। হযরত ওসমানের দিকে তাকায় দেখেন আল্লাহ নবীর সামনে ঘুরতেছেন মসজিদে নববীর ভিতরে। হুজুরের কাছে আসলেন, বসলেন। প্রথম দিন চলে গেল, কিছু বলতে চান কিন্তু বলতে পারলেন না। দ্বিতীয় দিন আবার আল্লাহর নবীর কাছে আসলেন, নবীজি বললেন ওসমান কিছু কি বলবা? সাহস পাচ্ছেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে বসা। এবার ওসমানকে আল্লাহর নবী বলেন ওসমান রে, 3 দিন ধরে ঘুরতেছো, তোমার মনের মধ্যে বাজতেছে আমি নবী তোমার বাড়ি মেহমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন ধরে মনের মধ্যে এটাই বলতেছি, কিন্তু আপনাকে যে বলবো আমি বাড়ি নিয়ে যদি খেদমত করতে না পারি তাহলে তো আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবেন না, নারাজ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মেহমান আসলে তাকে কদর করা, মহব্বত করা, তার সাথে সুন্দর ব্যবহার করা,
আর তাকে সুন্দর মতো বিদায় দিয়ে কত দূরে পৌঁছায় দেওয়া, এটা একটা বড় সুন্নাহ। কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে এগুলা উঠে গেছে। এই সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি খুশি হয়ে গেলেন, বাড়িতে আসলেন, নবীর মোহাব্বত কারে কারে দেখেন। আল্লাহ নবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে ঢুকবেন, আল্লাহ নবীর রাহমাতুল লিল আলামিন নবীজি ওসমানের বাড়িতে ঢুকবেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আছেন, আল্লাহ নবী আসবেন। নবীজি যখন তার বাড়ির ভিতরে ঢুকতেছেন, সাহাবীরা সবাই সামনে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক পা দুই পা করে করে গুনতেছে, আল্লাহ নবী কতগুলা পা দিয়া তার বাড়িতে ঢোকে। সাহাবীরা ওসমানকে ধরলেন, ওসমান কি ব্যাপার, তুমি পা গুনতেছো কেন? তুমি তো শান্ত মানুষ, কি ব্যাপার আজকে আল্লাহ নবীর পা গুনতেছো, কারণটা কি? হযরতে ওসমান বলেন, ওগো সাহাবীরা আমাকে ছেড়ে দাও, যেই নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসছে, এটার জন্য আনন্দ। শুধু আমি নাই, আমার বাড়িতে যত গাছপালা যা কিছু আছে সবাই যেন আন্দোলিত হয়ে গেছে। ওগো আমার সাহাবীরা, ওগো আল্লাহ নবীর সাহাবীরা, আমাকে ছেড়ে দাও। আল্লাহ নবী আমার এই বাড়িতে এসেছেন, আমি বড় খুশি হয়ে গেছি। যতগুলো পা দিয়া আল্লাহ নবী আমার বাড়িতে ঢুকেছেন, আমি ততগুলো উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব। এত নবীর প্রতি মোহাব্বত ছিল ওসমানের। আল্লাহ নবী যুদ্ধে রওনা হয়েছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নবী গো, আমার স্ত্রী তো অসুস্থ, আমি তো যুদ্ধে যাব কিনা, স্ত্রী খেদমত করবো, আপনি বলেন। আল্লাহ নবী বলেন, ওসমান রে, তোমার স্ত্রী অসুস্থ, স্ত্রীর পাশে থাকো, তাকে সান্ত্বনা দাও, তাকে মহব্বত করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে গেলে যেই সওয়াব হয়, ওই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এই সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আরে তিনি যখন কোরআন পড়তেছিলেন, ওই অবস্থায় তার কল্লার উপরে কোপ দেওয়া হয়, আর ওই প্রথম রক্ত ফোঁটা কোরআনুল কারীমের ওই আয়াতটার উপরে পড়ে, ফাসায়াকফিকাহুমুল্লাহ। ওসমান, তুমি আল্লাহকে যেভাবে ভালোবাসতে, নবীকে ভালোবাসতে, পরিবার পরিজনকে ভালোবাসতে, যেই রক্ত ফোঁটা এই জায়গায় পড়েছে, ফাসায়াকফিকাহুমুল্লাহ, ওসমান, আল্লাহ পাক তোমার জন্য যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, সেই জন্য বলি, স্ত্রীকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহ নবী বলেন, মসজিদে দান করো, সওয়াব হয়, কিন্তু তোমার পরিবার পরিজনের জন্য যেই টাকাগুলো পয়সাগুলো খরচ করো, মসজিদে দান করার চাইতে সওয়াব বেশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি, মায়ের আমার, স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। স্বামী স্ত্রী মহব্বত দুনিয়ার মহব্বত নয়, জান্নাতের মহব্বত। কোন সুবহানাল্লাহ। কিন্তু মহব্বত তো থাকে না। আগের যুগে বিয়ে হইতো, দুই পক্ষ গিয়া সুন্দর করে মেয়েকে দেখা জিজ্ঞেস বাজ্ঞেস কইরা, নামাজি কিনা, আল্লাহ আল্লাহ পরেজগার কিনা, এগুলো দেখে তারপরে সময় নিয়ে বিয়ে হতো। আর এখন মোবাইলে পরিচয়, ফেসবুকে সেটিং, হোয়াটসঅ্যাপে দেখা, রাস্তাঘাটে বিয়া, হোটেলে বাসর। কথা ঠিক কিনা? এইগুলো দিয়া আল্লাহওয়ালা সন্তান আশা করা যায়, বরং ওই যে টাকলা মুরাদ ছিল ওই রকম শয়তান জন্ম দিবে। কথা ঠিক কিনা? আর যদি আল্লাহওয়ালা দিনদার পরেজগার সব মেয়ে বিয়ে করতে পারো, কোরআনের পাখি আল্লামা সাইদির মতো সন্তান হবে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি কবুল করো বলে আমিন। এই জন্য বলি, মায়েরা আমার, বোনেরা, চারটি আমল করবেন, নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, আর নিজের পর্দার সতীত্ব রক্ষা করবেন। আমার আল্লাহর নবী বলেন, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আমার ভাইরা, তাই তো আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি একজন আদর্শ স্বামী, একজন আদর্শ পিতা, আপনি একজন আদর্শ ছাত্র, একজন আদর্শ টিচার। সুবহানাল্লাহ খান। আপনি একজন আদর্শ রাষ্ট্রনায়ক, আপনি জিহাদের ময়দানে একজন সৈনিক। সুবহানাল্লাহ খান। আজ এই সমাজে অনেক মানুষ আছে, আরে মসজিদে যায়, আর জিহাদের কথা বললে বাকায়া বাকায়া
বিড়ালের মতো পাশ কাটায় যায়, আছে না না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেন, সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি নবীজিকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালু আফদাল, ওগো নবী সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ নবী বললেন, না সালাতু লিওয়াক্তিহা, এক নাম্বার উত্তম আমল হলো সময় হলে নামাজ পড়বা। সুবহানাল্লাহ খান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দুই নম্বরে তারপরে কি? আল্লাহ নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করবা। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী গো তিন নম্বর ভালো আমল কি? আল্লাহ নবী বলেছেন, নাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মাল দিয়ে জীবন দিয়ে সংগ্রাম করতে হবে, নাইলে জান্নাত পাওয়া যাবে। এই জন্য আমার ভাইয়ারা, যারা মসজিদে যান নামাজ ঠিকই পড়বেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবেন, আর যদি অন্যায় কাজ দেখেন প্রতিবাদ করবেন, খুশি হয়ে যাবে কে? আল্লাহ নবী বলেন, ফামান রাআ মিনকুম মুনকারান, যখন তোমাদের মধ্যে কেউ অন্যায় দেখবে সেজন্য হাত দিয়ে প্রতিবাদ করে, আল্লাহু আকবার। যদি না পারে তাহলে মুখ দিয়ে করবে, যদি তাও না পারে অন্তরে ঘৃণা করবে, কোন সুবহানাল্লাহ। অন্যায় দেখলে নীরব থাকা যাবে, কিন্তু এই সমাজে কিছু বোবা শয়তান আছে না নাই? হ্যাঁ মুসলমান জোরে বলো, আছে না নাই? অমুক ভাইকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, তাতে আমার কি? কয়দিন পরে যে নিজেরা নেবে তাতে কোনো সন্দেহ? আমার ভাইয়ারা, নবীজিকে মহব্বত করবেন। কয় হুজুর নবীজি তো নাই, এখন কেমনে মহব্বত করব? আল্লাহ নবী বললেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আমার সুন্নাতের আমল করে, সুন্নাত অনুযায়ী খেতে বসে, সুন্নাত অনুযায়ী খায়, সুন্নাত অনুযায়ী ঘরে ঢোকে, সালাম দিয়ে ঘরে ঢুকবে, সালাম দিয়ে বের হবে, মসজিদে ঢুকবে দোয়া পড়ে, মসজিদে বের হবে দোয়া পড়ে, বাথরুমে ঢুকবে দোয়া পড়ে, বের হবে দোয়া পড়ে, খেতে বসবে বিসমিল্লাহ বলবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এমনকি ঘুমাতে গেলে যদি ওযু করে ঘুমায়, আল্লাহ নবী বলে দুইজন ফেরেশতা দাঁড়ায় যায়, ডান পাশে একজন, বাম পাশে একজন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ যখন ঘুমের মধ্যে ডান দিকে ফেরে, ওই ফেরেশতা বলে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আবার যখন বাম দিকে কাত হয়, আল্লাহ নবী বললেন, ওই ফেরেশতা বলে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। ফজর হওয়া পর্যন্ত যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের সগীরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরত রাবিয়া নবীজির পাশে বসা, সুবহানাল্লাহ খান। নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আল্লাহ নবী বললেন, রাবিয়া রে আমি তো চলে যাই, তোমার কি কোনো চাওয়া আছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমি শুধু জান্নাতে আপনার পাশে থাকতে চাই। আল্লাহ নবী বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দিবা, নামাজ পড়বা, জবানটাকে চালু রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে তোমাকে জান্নাত দিয়ে দিবেন, কোন সুবহানাল্লাহ। সময়টাকে যদি আমরা মুহাব্বতের সাথে, তাসবিহ তাহলিলের সাথে, আর সুযোগ পেলে কোরআন পড়ে যদি কাটাতে পারি, খুশি হবে কে? ও আমার পাবনার ভাইয়ারা, কাজীপাড়ার ভাইয়ারা, নবীজি বললেন, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। আপনি কিচ্ছু পারেন না, যদি একবারও বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা তো পারেন নাকি? সুবহানাল্লাহ পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার কাজীপাড়ার ভাইরা, ও আমার মায়েরা, আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি একবার বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওয়ার্ডটার ভিতরে তিনটা শব্দ আছে, এই সেন্টেন্সের ভিতরে তিনটা ওয়ার্ড আছে। এই বাক্যের ভিতরে এক নম্বর হলো বিসমিল্লাহ, সুবহানাল্লাহ খান। এই বিসমিল্লাহর ভিতরে 7টা অক্ষর আছে, আর রহমানের ভিতরে 6টা, আর রহিমের ভিতরে 6টা।
6 6 12 আর 7 কত হয়? আল্লাহ নবী বলেন কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সঙ্গে সঙ্গে আমলনামায় 190টা সওয়াব যোগ হয়ে যায়। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, সূরা ইখলাস আপনি পারেন পড়েন। বিশ্বনবী বললেন কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়তে পারে, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, আমার যেই মায়েরা যেই বোনেরা দৈনিক 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আবার আল্লাহ রাব্বুল আলামিন যেই নারী আর পুরুষরা দৈনিক 10 বার সূরা ইখলাস পড়বে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। আল্লাহ নবী ফজরের সময় 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন, সুবহানাল্লাহ খান। ফজরের সুন্নাত কয় রাকাত? 2 রাকাত। আর জোরে কোন কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ নবী ফজরের 2 রাকাতে প্রথম রাকাতে পড়তেন সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। মাগরিবের নামাজে আল্লাহ নবী সুন্নাত নামাজে প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। আল্লাহ নবী বললেন ফজরের 2 রাকাত নামাজ সুন্নাত আছে, মান করা রাকাতাল ফাজরি, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়বে, আসমান জমিনের ভিতরে যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নাত এক পাল্লায় দিলে আমার আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের ওজন বেশি হয়ে যায়। আমার ভাইরা, আমার মায়েরা, কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে, বিশ্বনবী বললেন 46টা অক্ষর আছে, একবার সূরা ইখলাস পড়ার মানে হলো সঙ্গে সঙ্গে আমলনামায় 460টা সওয়াব দিয়ে আল্লাহ ভরে দেয়। সময় পেলেন একটু সূরা ইখলাস পড়েন, সময় পেয়েছেন বিসমিল্লাহ পড়েন, সময় পেলেন কিচ্ছু পারেন না সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। নবীজি বলল কেউ যদি একবার সুবহানাল্লাহ কয়, আমলনামায় তার একটা খেজুরের গাছ, জান্নাতে একটা খেজুরের গাছ আল্লাহ লাগায় দেন। হ্যাঁ মুসলমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রাত অনেক গভীর হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেল। খুব বেশি লম্বা করব না, যেহেতু সূরা আল ইমরান থেকে যে কথাগুলো বললাম, নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে কেউ যেতে পারবো না। কাজী ফজর থেকে শুরু করে একেবারে ঘুমানো পর্যন্ত সুন্নাতের আমল করব ইনশাআল্লাহ। নবীজি বললেন 3টা আমল করো, তুতিমুতা, মানুষকে খাওয়াও, ওয়াসাল্লি ওয়ান নাসু নিয়াম, সবাই যখন দাঁড়ায় ঘুমায় যায় তুমি একটু দাঁড়ায় তাহাজ্জুদ পড়ো, ওয়া আফসুস সালাম, দেখা হলে সালাম দাও, ঘরে ঢুকতে সালাম দাও, বের হতে সালাম দাও, মসজিদে ঢুকতে সালাম দাও, মসজিদে কেউ নাই সালাম দাও। আল্লাহ নবী বললেন বান্দা যখন মসজিদে ঢোকে আর যখন সালাম দেয়, মসজিদে যে ফেরেশতারা থাকে তারা সালামের জবাব দিয়ে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, নবীজির সুন্নাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা পড়ে নিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। কোন সুবহানাল্লাহ। নবীজির প্রতি ঈমান আনতে হবে, এতে কোনো সন্দেহ নাই। হুজুর ফেরাউনকে তো আপনি দেখছেন, আমরা তো জানি ফেরাউন 60 হাত 80 হাত। ফেরাউনের আল্লাহ ডুবালো কোথায়? নীল দরিয়ায়। নীল দরিয়ায় না, আল্লাহ তারা ডুবাইলো লোহিত সাগরে। কোথায় ডুবালো? ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত 80 হাত। কিন্তু না, আমি নিজে মাপছি, একবার না 2 বার মাপছি। কয় হাত বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, সূরা আল ইমরান থেকে আমরা যে শিক্ষাটা পাই, বিপদে মুসিবতের সর্ব অবস্থায় স্মরণ করব যারে, তিনি কে? আর সুযোগ পেলেই নবীজির প্রতি দুরূদ পৌঁছাবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। যদি কিছু নাও পারেন বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে সওয়াব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি যেভাবে নিজে চলতেন, যেভাবে আমল করতেন, যেভাবে পরিবার চালাতেন, পরিবার যেভাবে চলতো, ছেলে মেয়েদের সাথে যেভাবে আচরণ করতেন, আজকে বাচ্চাদের সাথে তেমনি যদি আচরণ করতে পারেন, নবীজি বললেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা কাবীরানা ফালাইসা মিন্নী, যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার উম্মত হতে পারবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা।
আল্লাহ আমাদের তৌফিক দাও বলে আমিন। আমার ভাই রাসূলুল্লাহ বলেছেন আস-সাদাকা তারুদ্দুল বালা ওয়াল মুসিবা, যে ব্যক্তি কিছু দান করে আল্লাহ রাসূল বললেন তাকে বরকত দিয়ে দেয় কে? আপনি জোরে কন না কে? বিপদ মুসিবত থেকে বাঁচায় দেন কে? আমার ভাইরা এত বিশাল একটা মাহফিল, হুজুর আপনি মানে কালেকশন করবেন, আমি আসলে কালেকশন করি না, তবে আলহামদুলিল্লাহ যেহেতু এটা একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, মাদ্রাসার উন্নয়নে আমরা যদি কিছু শরিক হই বরকত দিবে কে? আমি যেহেতু মুসাফির মানুষ আপনাদের নিয়ে দোয়া করব। 5 নামাজ কয় ওয়াক্ত বলেন? 1 নাম্বার কি? ফজরের নামাজ। সুবহানাল্লাহ। একটা মানুষ একটু দাঁড়ান বা একটু হাতটা তোলেন, যা পারেন আপনি। ফজরের নামাজ আমরা দোয়া করি, আল্লাহ ফজরের নামাজের বরকত তুমি তার দান করো বলে আমিন। একজন মানুষ ফজরের নামাজের জন্য ফজর হিসেবে একটা ভাই যতটুকু সম্ভব, যা সম্ভব মুখ দিয়ে বলেন, আমি একটু বলে দিই, তারপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কোন ভাইটা আছেন শুরু থেকে যা পারেন, আমি বলবো না যে এত দেন এত দেন, কোনো কিছু না, আপনি যা বলবেন ওটাই বলবেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার এক ভাই আবুল কালাম, দোয়া করি মা বাবার জন্য 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি বরকত দাও বলে আমিন।